বন্ধুরা, আজকের দিনে টুপি দাড়ি রাখা, লুঙ্গি পরিহিত, ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী, জঙ্গি সমর্থনকারী আর জঙ্গি হওয়া ব্যক্তিগুলো তারা দাবি করে বা বড় বড় কথা বলে যে কিছু সময়ের মধ্যে ভারত টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু আফসোস, আজকের দিনে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী, টুপি দাড়ি রাখা, জঙ্গি পরিহিত, জঙ্গি সমর্থনকারী বা জঙ্গি হওয়া মানুষগুলো আজ তাদেরই দেশগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আপনাদের কিছুদিন আগে বলেছিলাম, ভারতের রাজনাথ সিং একটি স্টেটমেন্ট দিয়ে বলেছিল, আমাদের কখনো পাকিস্তানের ঘরের ভেতরে পিওকে দখল করার জন্য কোনো গোলাবারুদ খরচ করার দরকার নেই। জম্মু কাশ্মীরের উন্নতি আর ভারতের ডেভেলপমেন্ট দেখে সেখানকার মানুষ আপনা আপনি ছুটে আসবে। বাকিটা আপনারা বুঝে গেছেন। কিন্তু এখন সেই পরিস্থিতি দেখা যাচ্ছে পিওকের ভেতরে। যে মানুষগুলো ভারতের জম্মু কাশ্মীরের ভেতরে অত্যাচারের কথা বলে, সেই সেম সিনারি বা দৃশ্য বা ভিডিও ফুটেজগুলো উঠে আসছে পিওকের ভেতর থেকে। পিওকের ঘরের ভেতরে নেই খাবার, তার উপর রয়েছে তাদের মাথার উপর বড় অঙ্কের করের বোঝা। পাকিস্তানের বিরুদ্ধে ফুসছে এখন অধিকৃত কাশ্মীর। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে বহুদিন ধরেই কিন্তু ক্ষোভে ফুসছে তারা, অর্থাৎ পিওকের বাসিন্দারা। ফের সাধারণ মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে গেল পাক অধিকৃত কাশ্মীর। কয়েকদিন আগে নতুন করে আরোপ করে পাকিস্তানের সরকার, যা নিয়ে প্রতিবাদে যুক্ত হয়েছিল পিওকের বাসিন্দারা। তাদের দাবি, এই কর অন্যায্য, তার উপর কোনো প্রয়োজন মেটাচ্ছে না ইসলামাবাদ। এই নিয়ে প্রতিবাদে নেমেছিল সেখানকার বাসিন্দারা। বড় একটা ঢল নেমেছিল তাদের। অভিযোগ, প্রচুর বিক্ষোভকারীদের গ্রেপ্তার করেছে পাক পুলিশ। পাক আর্মি আর পাক পুলিশ একসাথে মিলে পিওকের বাসিন্দাদের উপর অত্যাচার, গুলি, সমস্ত কিছু করছে। কিন্তু যখনই সেখানকার পিওকের সাধারণ জনতা খেপে গিয়ে ভড়কে গিয়ে তাদেরকে উল্টো রিটালিয়েশন দিতে শুরু করে, তখনই পাকিস্তানের সেনার গাড়ি, কনভয়, এমনকি পাকিস্তানের পুলিশকেও উধম কেলান কেলিয়ে দিয়েছে। পিওকের অভিযোগ, বহু বিক্ষোভকারীদের গ্রেপ্তার করছে পাক পুলিশ। সেই থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে গেছে পাক অধিকৃত কাশ্মীরে। এনআই সূত্রের খবর অনুসারে পাক সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে শনিবার বড়সড় প্রতিবাদের মিছিলে ডাক দিয়েছিল জম্মু ও কাশ্মীরের জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। পাশাপাশি আর্জি জানানো হয়েছিল দোকানপাট বন্ধ রাখারও। কিন্তু এই মিছিল রুখতে তৎপর পাকিস্তান। এই প্রতিবাদ রুখতে বিভিন্ন জায়গায় ইসলামাবাদ মোতায়েন করে পাক রেঞ্জার্স পুলিশ সহ একাধিক সেনাকে। শুক্রবারই পিওকের দাদিহাল, তাহসিল ও মিরপুর জেলায় বড় মিছিল বের করে সেখানকার উত্তপ্ত জনতা। সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করার পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। ওই এলাকাগুলোর বিভিন্ন রাস্তায় প্রতিবাদে নামে প্রচুর মানুষ। তারপরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়। এমনকি সেখানে ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়। জানা গিয়েছে, গত বছর আগস্ট মাসে থেকে পাক অধিকৃত কাশ্মীরে বিদ্যুতের খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, যার ফলে ক্ষোভ আরও বাড়ছিল বাসিন্দাদের মধ্যে। ফলে চলতি মাসের ফেব্রুয়ারি মাসে প্রয়োজনীয় দাবি দেওয়া পূরণ করা নিয়ে একটি চুক্তি করেছিল পাক সরকার। কিন্তু দিনের পর দিন পেরিয়ে গেলেও পিওকের বাসিন্দাদের প্রয়োজনে কোনো পদক্ষেপ করা হয়নি। উল্টে ঘাড়ে চেপেছে অন্যায্য করের বোঝা, যার প্রতিবাদে শনিবারে বড় মিছিলের ডাক দেওয়া হয়েছিল। অভিযোগ, এই প্রতিবাদ বিক্ষোভ করা হতে দমন করছে পাক প্রশাসন। তবে ইসলামাবাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে বহুদিন ধরেই ক্ষোভে ফুসছে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। তাদের অভিযোগ, গম দেওয়া বন্ধ, জলের উৎস দখল করে শোষণ করা হচ্ছে, মিলছে না প্রয়োজনীয় জিনিসপত্র, চড়া দাম বিভিন্ন জিনিসের, শিক্ষার বেহাল দশা, দিন দিন দুর্বিষহ হয়ে উঠেছে সেখানকার পরিস্থিতি। অথচ কোনো ভ্রুক্ষেপ নেই পাকিস্তানি প্রশাসন। তাই পাক সরকার শাসনে থাকতে নারাজ তারা। ফলে প্রশ্ন উঠেছে, আবার কি তারে টুকরো টুকরো হতে চলেছে পাকিস্তান? একদিকে পিওকে, অপরদিকে বালুচ লিবারেশন আর্মি, অপরদিকে আরেক গুট। বলে রাখা ভালো, কাশ্মীর নিয়ে রাষ্ট্রের সঙ্গে ভারতকে বারবার খোঁচা দিয়েছে পাকিস্তান, কিন্তু ভারতের পাল্টা মারে হালে পানি পায়নি ইসলামাবাদ। ভারত প্রতিবারই জানিয়েছে, অধিকৃত কাশ্মীরকে ছাড়ুন, ওটা পাকিস্তানে নয়, সেটা আমাদের। এমনকি পাকিস্তান সেখানে সংখ্যালঘুদের উপর অকথ্য নির্যাতন চলে আসছে, যার অনেক ভিডিও ফুটেজ, ভাইরাল ফুটেজ এখন সামনে বেরিয়ে এসেছে। তাই এই মুহূর্তে যে সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী, টুপিদারি রাখা, লুঙ্গি পরিহিত, জঙ্গি সমর্থনকারী, জঙ্গি হওয়া ব্যক্তিগুলো ভারত ভাঙার স্বপ্ন দেখেছিল, এখন নিজেদের জাতিগত ভাইকেই বাঁচাতে পারছে না। তাদের দেশগুলো ভেঙে টুকরো টুকরো হতে চলেছে। জাস্ট সময়ের অপেক্ষা। বন্ধুরা, এবার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।